যারা থাইল্যান্ডে বেড়াতে এসে পুকেটে ঘুরতে চান তাদের জন্য আজকের ভিডিওটি। আমরা পুকেটে রাত্রে গিয়ে সারাদিন ঘুরে আবার পরের নাইটে চলে এসেছি। আমরা পুকেটের ওল্ড টাউন এবং পাতং বিচে গিয়েছিলাম। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। দিস ইজ সীমা ফ্রম সীমাস ব্লগ অ্যান্ড কুক। আমরা ব্যাংকক মচিত বাস স্ট্যান্ড থেকে সকালে পুকেটে যাওয়ার জন্য টিকিট কেটে রেখেছিলাম এবং সন্ধ্যা 6টায় ওরা আমাদেরকে ছোট একটা মাইক্রোবাসে করে নিয়ে আসছে এখন বাস টার্মিনালে। এখান থেকে আমরা এখন বাসে করে চলে যাব পুকেটে। চেষ্টা করবেন যে সকালের দিকে টিকিটটা করে রাখার, অথবা আগে যদি অনলাইন থেকে বুকিং দেন তাহলে তো ভালোই। আর গিয়েই টিকিট পাবেন এরকম নিশ্চয়তা কিন্তু আমি দিতে পারছি না। গাড়িতেই ছোটোখাটো টিফিনের ব্যবস্থা ছিল, পানি ছিল। আর সারা রাত আমরা জার্নি করেছি, খুব আরামদায়ক ছিল জার্নিটা। আর আমাদের পথে একটা ব্রেক ছিল, একটা হোটেলে অনেক ধরনের খাবার ছিল, বলেছিল এখান থেকে যে কোনো একটা বা দুইটা আইটেমস আপনারা নিতে পারবেন ফ্রি, বাকিগুলো পে করতে হবে। তো এই যে আমরা সারা জার্নি করে এখন সকালের দিকে দেখুন পুকেটের মধ্যে ঢুকে গেছে বাস। একদম অন টাইমে কিন্তু এটা ছাড়ে এবং অন টাইমে এটা পৌঁছায়। বাস স্ট্যান্ডে নেমেই প্রথম আমরা একটু ফ্রেশ হয়েছি, আর ওখানেই যে কফি মানে রেস্টুরেন্ট ছোট ছোট হোটেলগুলো ছিল ওখান থেকে আমরা চা খেয়েছি। আর আমি একটু ইসবগুলের ভুসি, চিয়া সিড এগুলো সঙ্গে সবসময় ক্যারি করি। আর চায়ের দুধটা কেমন হয় আমি জানি না, সো আমি একটু দুধ চিনিও রাখি। বাস স্ট্যান্ডে যে ছোট চা এবং খাবারের দোকান ছিল ওখান থেকে আমরা কফি চা এগুলো খেয়ে তারপরে আমরা পাশেই রয়েছে আপনার লাগেজ রাখার কাউন্টার। যারা এখানে হোটেলে থাকতে চাচ্ছে না তাদের জন্য ইনফরমেশনটি। আমরাও হোটেলে থাকতে চাই নাই, তাই যখন দেখলাম 150 বাতের মধ্যে যখন আমরা আমাদের লাগেজগুলো রাখতে পারছি, তো আজকে সন্ধ্যায় আমরা ফিরে যাব ব্যাংককে। আর আমরা এই বাস স্ট্যান্ড থেকেই কিন্তু লেগুনা ছাড়ে মানে লোকাল যে ট্রান্সপোর্ট সেটাই করে কিন্তু আমরা এখন ওল্ড টাউনে যাব। পুকেট বাস স্ট্যান্ডটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন, অনেক বড় ওয়াশরুম আছে ওখানে। তো আপনারা চাইলে এখানে ফ্রেশ হয়ে নিতে পারবেন, তেমন কোনো ঝামেলা নাই। আর যারা একদিনের জন্য ট্যুর করতে আসছেন তারা কিন্তু লাগেজ কাউন্টারে লাগেজটা রাখতে পারেন। আমি অনেক ভিডিওতে শুনেছি এখানে লোকাল তেমন কোনো ট্রান্সপোর্ট নাই, ট্যাক্সি ক্যাব নিয়ে ঘুরতে হয়। না, এটা ঠিক না। এই যে লোকাল ট্রান্সপোর্টে করে আমরা বাস স্ট্যান্ডের ভিতর থেকে এখন ওল্ড টাউনের দিকে রওনা হয়েছি। এই লেগুনাগুলোতে 8 থেকে 9 জন হলেই কিন্তু এরা ছেড়ে দেয়। তো দেখতে থাকুন। পুকেট সিটিটা অনেক সুন্দর। আপনারা যারা থাইল্যান্ডে আসবেন অবশ্যই এই মানে এখানে আসাটা মিস করবেন না। এরকম লোকাল ট্রান্সপোর্টে ঘুরলে যেটা হয় সেটা হচ্ছে আপনারা পুরো শহরটাই কিন্তু ঘুরে দেখতে পারেন। আমার কাছে কেন যেন এটা একটা ট্যুরিস্ট গাড়ির মতো মনে হচ্ছে। আমরা পুকেট সিটির ভেতর দিয়ে ঘুরে বেড়াচ্ছি এরকম। আসলে চারিদিকে খোলামেলা এবং খুব সুন্দরভাবে লেগুনাটা ছুটে চলছিল এবং একই সঙ্গে আমাদের পুকেট সিটিটাও ঘুরে দেখা হচ্ছিল। তো দেখতে থাকেন পুকেট সিটির ওল্ড টাউনের ভিতর দিয়ে আমাদের গাড়ি যখন যাচ্ছে, কি যে সুন্দর। জায়গায় জায়গায় যাত্রীরা নেমে যাচ্ছিলেন। আর এই গাড়িতেও কিন্তু আমাদের সঙ্গে অনেক ফরেনাররা ছিলেন, মানে তারাও কিন্তু ঘুরতে এসেছেন। তো চিপ রেটের মধ্যে এই ভেহিকেলটা কিন্তু আপনারা পছন্দ করে নিতে পারেন এবং এটা খুবই আরামদায়ক। চলে আসছি পুকেট ওল্ড টাউনে মাত্র 20 মিনিটের মধ্যেই। এখন আমরা এখান থেকে নেমে আরেকটা লেগুনাতে উঠলাম যেটা পাতংয়ে যাবে। এখানে লেগুনাগুলো দাঁড়িয়েই থাকে, তো মাত্র 10-15 মিনিটের মধ্যে এক একটা লেগুনাতে যাত্রী উঠে যায়। তো এই লেগুনাটাও আমরা মাত্র আধা ঘন্টার মধ্যে আমরা চলে গিয়েছিলাম পাতং বিচে। আর এই যে পাতং বিচের রাস্তাটা কিন্তু অনেক সুন্দর। আমাদের এই গাড়িতেও 2 জন ফরেনার ছিলেন, 2 জন লেডি যারা অস্ট্রেলিয়া থেকে এসেছিলেন। তাদের সঙ্গে গল্প করতে করতে আমরা যাচ্ছিলাম। তো তারা বলল যে তারা আজকে নাইট ওখানে স্টে করবে, দেন আবার ব্যাংককে ফিরবে পরের দিন। আর আমরা আজকে নাইটেই ফিরে যাব ব্যাংককে।
জায়গায় জায়গায় যাত্রীরা নেমে যাচ্ছিলেন। অ্যান্ড খুব ডিসিপ্লিন সব কিছুই। আর যখন এই গাড়িগুলো পাহাড়ের ভেতরের রাস্তা দিয়ে ছুটে চলছিল, সেই দৃশ্যটা আসলে একদম চোখ জুড়ানো, মন ভুলানো। এখন বোঝা যায় যে কেন মানে ট্যুরিজম একটা নেশা। যারা ঘুরে তাদের কিন্তু বছরে একবার ঘুরতে যেতে চায় তারা। তো এই যে আমরা যাচ্ছি। চলে আসছি পাতং বিচে, আমার বহু আকাঙ্ক্ষিত একটা জায়গা, একদিনের একটা ট্যুর, বুঝতেই পারছেন। তো পাতংয়ে এসে আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম। এর ভেতরে অনেক সুন্দর সুন্দর মার্কেট রয়েছে, আমরা সেখান দিয়ে ঘুরলাম। অ্যান্ড ওখানে আমরা লাঞ্চ করার জন্য ম্যাকডোনাল্ডে চলে গিয়েছিলাম, কারণ ম্যাকডোনাল্ডটা বাংলাদেশে নাই। আর যেখানে আমরা বেড়াতে যাই ওখানে নতুন নতুন জায়গায় খাবার খাওয়াটা এটা আমাদের একটা ইচ্ছাই থাকে। তো আমরা ম্যাকডোনাল্ডে গিয়ে ওখানে লাঞ্চ করেছি। আর ঠিক আমাদের যেখানে এই কি বলে লেগুনাটা নামিয়ে দিয়েছিল, ওনারা বললো আমাদের ঠিক এখান থেকে যদি আমরা আবার ওল্ড টাউনে ফিরে যেতে চাই এখান থেকে উঠতে হবে। তো আমরা কি করলাম, ঠিক ওই বিচের পাশে সেটা দাঁড়ায়, আমরা ম্যাকডোনাল্ডে খেয়ে তারপরে আবার ঠিক দুপুর 1টার সময় আমরা লেগুনাতে উঠে চলে গিয়েছিলাম আবার ওল্ড টাউনে লাঞ্চ করার জন্য। এখানে ইন্টারন্যাশনাল সব ব্র্যান্ডেরই সবগুলো আছে। আমরা ম্যাকডোনাল্ডস থেকে খাওয়ার একটা কারণ হচ্ছে যে থাই ফুডসগুলো আমরা আসলে খেতে পারি না, আর অর্ডার করে যদি বিপদে পড়ে যাই তার জন্য এই সেফ জোনে থাকা। এবং ম্যাকডোনাল্ডস, কেএফসি, সাবওয়ে এগুলোর খাবার কিন্তু মানে অল ওভার দ্য কান্ট্রি এটা কিন্তু ফিক্সড অ্যামাউন্ট থাকে। সো যারা ট্রাভেল করেন তাদের জন্য এটা একটা উপকারী টিপস যে এই ধরনের ব্র্যান্ডের খাবারগুলো খেয়ে নিলে আপনারা কখনো ঠকবেন না। সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত আমরা পুকেটের ওল্ড টাউন এবং পাতং বিচে ঘুরেছি। তো 12 ঘন্টার এই ট্যুরে আমি মাত্র 12 মিনিটের একটা ভিডিও করেছি। তো বুঝতেই পারছেন কত অল্প আমি তুলে ধরতে পেরেছি, কিন্তু এর যে সৌন্দর্য আমি চোখে নিয়ে যাচ্ছি এটা আসলে আমি বলে বোঝাতে পারবো না। এটা হচ্ছে পাতং বিচের যে দোকানগুলো আছে ভিতরে, এত সুন্দর ঘুরে ঘুরে আমরা দেখছিলাম, মানে চোখ জুড়িয়ে যাচ্ছিল। আপনারা অবশ্যই আবারও বলছি মিস করবেন না। আমরা পাতং বিচে আবারও বলছি যে 1টা পর্যন্ত ছিলাম, অ্যান্ড সকাল 8টা থেকে 1টা পর্যন্ত ইটস এনাফ টাইম। তারপরে আমরা ওখান থেকে আবার ব্যাক করছি, এখন ওল্ড টাউনে ঘুরতে যাব। এবং ওল্ড টাউনটা আমার একটা স্বপ্নের জায়গা যে আমি এখানে ঘুরবো যদি থাইল্যান্ডে আসি। একদিনের জন্য আমার হোটেল ফেয়ার লাগে নাই, আমি মাত্র 150 টাকা দিয়ে কিন্তু ওই যে হোটেলে ব্যাগ রেখে আসছি নিশ্চিন্তে। তো চলে আসছি পুকেট ওল্ড টাউনে, আমার দেখা সর্বশ্রেষ্ঠ একটি শহর, সর্বসুন্দর একটি শহর। মাই গড, যখন ভিতর দিয়ে হাঁটছিলাম মানে আমার চোখ জুড়িয়ে যাচ্ছিল, মন ভরে যাচ্ছিল।
দেখুন এত সুন্দর। রাতের ওল্ড টাউনটা আরও বেশি সুন্দর। আপনারা যারা একদিনের ট্যুরে মানে থেকে একদিন ঘুরে যাবেন তারা কিন্তু রাতের সৌন্দর্যটাও দেখতে পাবেন। এই চারিদিক ওল্ড টাউনটা পুরা ফরেনারে ঠাসা ছিল। ওই যে দূর থেকে যে হলুদ বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এই বিল্ডিংটা আমরা খুঁজতে খুঁজতে আসছি, মানে আমি সৌন্দর্যের মধ্যে হারিয়ে গিয়েছিলাম। এই সৌন্দর্যটা খুঁজে পেতে আমাদের একটু সময় লেগেছে। তো আমরা এই যে চলে আসছি এই বিল্ডিংটার এখানে। এখানে পুকেটে বেড়াতে এসে ছবি তুলেন না এমন কোনো মানুষ নেই। আপনারাও মিস করবেন না কখনো, যদি যান অবশ্যই যান পুকেটে, এই জায়গাটা মিস করবেন না। আমরা এখানে চলে আসছি, আর তখন একটা স্কুলের গ্রুপ ছিল। এখানে আমার একটা মেয়ের সঙ্গে পরিচয় হয়েছে, এত কিউট একটা মেয়ে, স্কুলের স্টুডেন্ট। তো যাই হোক, এই যে পুকেট সিটিটার মধ্যে আমরা ঘুরছি। তো আমরা ঘড়ির কাঁটা খেয়াল করছি, আমরা 4:30টার সময় এখান থেকে আবার বাস স্ট্যান্ডে চলে যাব, কারণ টাইমলি আমরা আবার ফিরে যেতে চাই। আমরা 5:30টার সময় চলে আসছি আবার পুকেট বাস স্ট্যান্ডে। এটাই সেই পুকেট বাস স্ট্যান্ড। এখানে আমরা এখন আমাদের লাগেজটা বুঝে নিয়েছি, এবং আমাদের যেহেতু টিকিট কনফার্ম করা আছে, সকালেই টিকিটটা কেটে রেখেছি। ঠিক 6টায় গাড়িটা ছেড়ে দিয়েছে, আর এই যে রাতে ডিনারের জন্য আবার হাইওয়ে রেস্টুরেন্টে চলে আসছি। এখানেও সেম একটা আইটেমস ফ্রি ছিল, তো আমরা রাইসের সঙ্গে একটা আইটেমস নিয়ে আমাদের ডিনারটা সেরে নিয়েছি। অ্যান্ড আমাদের গাড়ি ছুটে চলেছে আজকে একদিনের পুকেটের একটা ট্যুর। এর সৌন্দর্যটা অল্পই আপনাদের সঙ্গে তুলে ধরতে পেরেছি। আশা করি আপনাদের এই ব্লগটি ভালো লেগেছে। আপনারা যারা আমার চ্যানেলটা প্রথম জয়েন করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। আমার অনেক ইনফরমেটিভ ভিডিও আছে মালদ্বীপসের উপরে, ইন্ডিয়ার উপরে, সেগুলো আপনারা দেখে নিতে পারেন। আর এই যে সকালবেলা আমরা ব্যাংককে ঢুকে গিয়েছে আমাদের গাড়িটা। আমরা বাস স্ট্যান্ডে নেমে এখান থেকে চলে যাব পাতায়াতে। নতুন আরেকটি ব্লগ নিয়ে খুবই শীঘ্রই দেখা হচ্ছে, সে পর্যন্ত টাটা।